যখনই আমি ভাবি যে ডায়েট করব এবং ডায়েট করা স্টার্ট করি তখনই আমার ডায়েট করা 12টা বেজে যায়। আমার তখন থেকে বেশি বেশি খাইতে হয়। মেডিসিনের কারণে যতটুকু ওজন বেড়েছিল সেটা কমাতে চেয়েছিলাম, বাট সেটা আর হলো না, উল্টা আমার আর বেশি বেশি খেতে হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সানাশরী ব্লগ। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ঘরোয়া একটা ব্লগ নিয়ে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি সকালবেলা এভাবে পেট ভরে খেতাম, দেন আমি মেডিসিন খেতাম। আবার 1 বছর পরে আবার মেডিসিন খাওয়া শুরু হয়েছে, তার জন্য আমার সকালবেলা এভাবে পেট ভরে খেতে হচ্ছে। আমি কখনো এইভাবে সকালবেলা খেতাম না। আমার একটা বিস্কিট আর চা হলে আমার সকালবেলা হয়ে যেত। এই রুটিনটা আমার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আবার 1 বছর এভাবে চলতে হবে আমার। আমি যদি সারাদিন না খেয়েও থাকি তারপরও ওষুধের কারণে আমি মোটা হয়ে যাব। আর আমি না খেয়ে মেডিসিন খেতে পারবো না, কারণ এই মেডিসিনে অনেক সাইড ইফেক্ট আছে। বমি হওয়া, গলা ব্যথা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, এইসব প্রবলেম হবে, ডক্টর আগেই বলে দিয়েছে। সেই জন্য বেশি বেশি খেতে হবে। যেহেতু আমার জেনেটিক টেস্ট পজিটিভ এসেছে সেই জন্য আমার 1টা বছর এই মেডিসিন খেতে হবে, কারণ ফিউচারে আমার যেন কোনো প্রবলেম না হয়। সেই জন্য ফার্স্টেই ভাবছিলাম যে মেডিসিন খাবো না, কোনো প্রবলেম হবে না, এই সেই। তারপরে আমার হাজব্যান্ড, আব্বু, মা বলতেছে না খেতেই হবে। দেন আর কি করা, আমি 1 বছরের জন্য প্রস্তুত হলাম মেডিসিন খাওয়ার জন্য। তাই আমি বেশি বেশি খাচ্ছি 2 দিন ধরে। আর এই 2 দিনে আমি 2 কেজি ওজন বেড়ে গিয়েছি। তো এখন কিছু করার নাই, এখন নিজের ভালো থাকাটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। নিজেকে আয়নার সামনে সেটা বলেই সান্ত্বনা দিলাম। বাই দ্য ওয়ে, চলো আমি আজকে সকাল সকাল স্কিন কেয়ার করবো। সেটা আমি কিভাবে করি, একদম ন্যাচারাল সবকিছু দিয়ে আমি স্কিন কেয়ার করতেছি। আমি জাস্ট বেসন নিয়েছিলাম, বেসনের মধ্যে আলুর রস করে দেন ওটা মিক্সড করে দেন আমি মুখে লাগিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। ফেসটা ড্রাই হয়ে গেলে দেন হালকা মাসাজ করে দেন আমি ঠান্ডা পানিতে উঠিয়ে ফেললাম। স্কিনটা কিরকম গ্লো করছে ধুয়ে ফেলার পরে। অ্যাকচুয়ালি ফর্সা হওয়াটা ফ্যাক্ট না, আসলে স্কিনটাকে পরিষ্কার রেখে সেই স্কিনটা হেলদি রাখাটাই হচ্ছে ফ্যাক্ট। ইদানিং দেখছি অনেকেই ফর্সা হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। কেউ কেউ ফর্সা হওয়ার ক্রিম দিয়ে 10 দিনে ফর্সা হয়ে যাচ্ছে। এইসব হাবি জাবি মেখে অনেকে স্কিনটাই নষ্ট করে ফেলছে। বাট আমার কাছে মনে হয় ফর্সা হলে মানুষ সৌন্দর্য বা সুন্দরী না। আমার কাছে মনে হয় আল্লাহ যাকে যে টোনের সৃষ্টি করেছে সেই টোনটাকে সুন্দর করে ক্লিন রেখে হেলদি রাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অনেকে দেখবেন অনেক বেশি ফর্সা, বাট চেহারার মধ্যে কোনো মাধুর্য নাই, মায়া নাই। আবার অনেকে আছে শ্যাম বর্ণের, বাট চেহারার মধ্যে অনেক সৌন্দর্য আছে, মাধুর্য আছে, মায়া আছে। বাই দ্য ওয়ে, এই দেখেন আমার মা জাম ভর্তা করে দিয়েছে, কিন্তু জাম ভর্তার সাথে কাঁচা রসুন দিয়েছে আমাকে খাওয়ার জন্য, কারণ ডক্টর বলেছে কাঁচা রসুন খেতে। প্রতিদিন 3 থেকে 4 কোয়া কাঁচা রসুন আমাকে খেতে বলেছে। কাঁচা রসুন হচ্ছে ক্যান্সারের সাথে ফাইট করে, ক্যান্সার উৎপত্তি কোষকে ধ্বংস করে। আমি কাঁচা রসুন খেতে পাই না দেখে আমার আম্মু জাম ভর্তার সাথে একদম পিস পিস করে ছোট করে কেটে রেখে দিয়েছে। তবে আমার স্বাভাবিক হয়ে গেছে, আগে খেতে একটু প্রবলেম হতো, বাট এখন খেতে পারে, কোনো প্রবলেম হয় না। গত 3 দিন ধরে আমি মেডিসিন খাচ্ছি। খাওয়ার পর নিজের চেহারা আয়নাতে ঝাপসা দেখছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমি ওষুধ খাই নাই, আমি শরীরে বিষ প্রয়োগ করেছি। মাথা ভার হয়ে থাকে, কেমন যেন সবকিছু উলটপালট মনে হয়। আর বিশেষ করে আমার কারো কথা একদমই সহ্য হচ্ছে না, কারো এক কথা 2 বার শুনতে ইচ্ছে করছে না। যে কাউকে দেখলে আমার বিরক্ত লাগছে। আমার আব্বু, মা এবং আমার হাজবেন্ড প্রতিনিয়ত আমার কাছে উল্টাপাল্টা কথা শুনতেছে, মানে আমি ঝাড়ি দিয়ে কথা বলতেছি। আমার কারো কথাই সহ্য হচ্ছে না, কারণ এই 3টা পার্সনই আমার কাছে এসে সবসময় কথা বলে, এই খাও, এইটা করো, ওইটা করো, ওইটা করো। সেই জন্য উল্টাপাল্টা কথা বলে দেয় তাদেরকে। তবে এই সময় প্রচুর পরিমাণে খেতে হবে, ডাক্তার বলে দিয়েছে। আব্বু অর্ডার দিয়ে 5 ডজন দেশি ডিম নিয়ে এসেছে এবং প্রচুর পরিমাণে ফল নিয়ে এসেছে, যেগুলো ফল আমি খেতে পছন্দ করি সেই ফলগুলো নিয়ে এসছে। আর আমার ফ্যামিলির সবাই আমার 1 ঘন্টা পর পরই খাওয়াচ্ছে, কারণ আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে, আমি দাঁড়াইতে পারতেছি না ওষুধের কারণে। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার ভাইয়া হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমি চিকেন ফ্রাই খেয়ে দেন আমি ফ্রুটস খাচ্ছিলাম। সেই সময় আমার ময়েজ্জা আমার দিকে তাকিয়ে আছে, ওর দেখতে আমার এত ভালো লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাসার ভিতরে আমি কি কি করলাম সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।